নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে গোল গোল কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো। আলুর টুকরোগুলো পরপর সাজিয়ে দেবো, তারপর দেবো টমেটো। টমেটো কিন্তু একইভাবে আমি গোল করে এখানে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি গোল করে ঠিক কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুন দিয়ে দেবো সাইড দিয়ে। এরপর দেবো লবণ, কিছু পরিমাণ লবণ দিয়ে এখানে 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসে। উল্টে পাল্টে আলু, টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবারও এখানে 5 থেকে 10 মিনিট মতন রেখে দেবো ঢেকে। ঢাকনাটা তুলে নিলাম, আবারও আমি উল্টে পাল্টে নেব। আলুটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোগুলো এবার এক এক করে তুলে প্লেটে রেখে দেবো, যেহেতু টমেটোটা অনেকটাই গলে গেছে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে ভালো করে ভাজা করে আলুগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, আলুগুলো কিন্তু ভালোই নরম হয়ে গেছে। এরপরে একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম। সেই ডিম সেদ্ধটা দিয়ে দেবো, আর বাকি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রে আমি এখানে নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার পরিবর্তে কিন্তু আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন। নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। আর রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু হাতের সাহায্যে আলুগুলো ভেঙে ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে কাঁচা সর্ষের তেল দিতে পারেন। যেহেতু আগে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, তাই আমি এখন আর লবণ দিলাম না। ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে। রুটি বা ভাতের সাথে কিন্তু রেসিপিটা দারুণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখুন, এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে।